সাঁতার কাটতে কাটতে সব মেয়েরা এখন ক্লান্ত, দেখেন সবাই এসে বসে পড়ছে সি বিচে। একদম দেখেন কত কত মানুষ আর মানুষ, দেখেন আনন্দ আর আনন্দ, চারদিকে শুধু উৎসব আর উৎসব। সবাই যেন এক আনন্দে মেতে আছে। এখন চলে আসলাম সুগন্ধা বিচে। চলতেছি সুগন্ধা বিচের তিন রাস্তার মোড়ে এখন দাঁড়িয়ে আছি। দেখেন দোকানগুলো কত সাজানো পরিপাটি। এদিকে এই যে বাইকগুলো শুধু পর্যটকদের নিয়ে ঘুরতেছে। এদিকটা দেখতে পাবেন টুরিস্ট পুলিশের অফিস ক্যাম্প। আর এদিকে দেখেন অসাধারণ তথ্য অভিযোগ কেন্দ্র। আপনারা এখানে অভিযোগ জানাতে পারেন, যে কোনো সমস্যায় ঘুরতে এসে যে কোনো সমস্যায় পড়লে এখানে অভিযোগ জানাতে পারেন তথ্য অভিযোগ কেন্দ্রে। এখন এখানে দেখতে পাচ্ছেন কত ফটোগ্রাফার পর্যটকরা দেখেন গোসল করে করে তারা সবাই হোটেলে ফিরতেছে। আর এদিকে ফটোগ্রাফাররা দাঁড়িয়ে আছে একটা ছবি তোলার আশায়, সবাইকে রিকোয়েস্ট করতেছে ছবি তোলার জন্য। দেখতেই পাচ্ছেন একদম আমরা এখন সি বিচের দিকে আগায় যাচ্ছি। এদিকে দেখেন ওয়াচ টাওয়ার, টুরিস্ট পুলিশের ওয়াচ টাওয়ার। আমরা যাচ্ছি এখন সি বিচের একদম পানির কাছাকাছি চলে যাচ্ছি। তার আগে একটু চারদিকে আপনাদের দেখায় নিই। দেখেন সি বিচের অবস্থা, মনে হচ্ছে এক টুকরো মরুভূমি, হয়তো বিদেশের কোনো একটা জায়গা। এটা বাংলাদেশের কোনো জায়গা দেখে মনেই হচ্ছে না। অসাধারণ সুন্দর একটা জায়গা। আপনারা চলে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে, শুধু ঘুরতে ঘুরতে আর ঘুরতে, জীবনটাকে উপভোগ করতে। দেখেন কি অসাধারণ মরুময় সৌন্দর্য, মনে হচ্ছে আরবের কোথাও কোনো এক মরুভূমিতে ঘুরতেছি। এদিকে দেখেন কলাগুলো ঝুলায় রাখছে। এখানে 5 থেকে 10 টাকা পিস কলা পাওয়া যায়। পাহাড়ি কলা অনেক সুস্বাদু, অনেক মজাদার, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, অসাধারণ। আপনারা হাতের গোড়ায় সবকিছু পাবেন। এদিকে ময়লা রাখার ঝুড়িটাও দেখছেন মাছের মতো বানাইছে। আর এদিকে দেখেন শুধু হকারদের দৌরাত্ম আর দৌরাত্ম, হকারে ভরে গেছে সি বিচ। আর সি বিচের বেঞ্চ নিয়ে দেখেন মানুষ বসে বসে সি বিচের সৌন্দর্য উপভোগ করতেছে। আর সাধারণ ঢেউ দেখেন, সমুদ্রের ঢেউ দেখলে আর তর্জন গর্জন শুনলে মনটা একদম প্রশান্ত হয়ে যায়। দেখেন অসাধারণ ঢেউগুলা আসতেছে, ঢেউগুলা এসে কিনারে আশ্রে পড়তেছে। আর মানুষের দেখেন কি আনন্দ উৎসব, কি কোলাহল। মানুষ নামতেছে সমুদ্রে, ঝাঁপ পাড়তেছে, সাঁতার কাটতেছে। দেখেন কত মানুষ পানির মধ্যে সাঁতার কাটতেছে, ঝাঁপ পাড়তেছে। আর এদিকে ফটোগ্রাফাররা ছবি তুলে দেওয়ার জন্য ঘুরতেছে। একটা ছবি আপনারা 5 থেকে 10 টাকার মধ্যে তুলতে পারবেন। তবে গড়পড়তা স্বাভাবিক বাজার হচ্ছে 5 টাকা করে। তবে আপনারা চাইলে দর কষাকষি করলে 3 টাকা অথবা 4 টাকাতেও তুলতে পারবেন ছবিগুলা। তবে সাবধান, ছবি তোলার ক্ষেত্রে আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কতগুলো ছবি তুলবেন এবং কি রকম অ্যাঙ্গেলের ছবি তুলবেন, সেগুলো আপনারা নিজেরাই সিলেক্ট করে দেবেন। কারণ তাছাড়া ওরা ছবি তুললে পরে একাধারে ছবি তুলতেই থাকে, আপনি বুঝতেই পারবেন না। আপনি 10টা ছবি তুলতে চাইলে 100টা তুলে ফেলবে। তখন আপনাদের টাকা শুধু শুধু অপচয় হবে। একই রকমের ছবি একাধিক তুলে ফেলবে। তো এরকম যারা নতুন আসবেন তারা সাবধানে থাকবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন। এদিকে দেখেন টায়ারগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। পর্যটকরা এখান থেকে টায়ারগুলো নিয়ে সাঁতার কাটতে পারে, বিশেষ করে যারা সাঁতার জানে না। এদিকে দেখেন কত মানুষ, ছোট ছোট শিশুরা দেখেন বালু নিয়ে খেলা করতেছে। অসাধারণ, দেখেন শিশুরা কত আনন্দিত, কত উপভোগ করতেছে। দেখেন কি রকম অসাধারণ। দেখেন যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, ঝাপাঝাপি করতেছে, লাফালাফি করতেছে। কি যে একটা আনন্দ আর আনন্দ। এই আনন্দ আপনারা এখানে না আসলে আসলে বুঝতেই পারবেন না এই আনন্দটা কত গভীর আসলে। দেখেন মানুষের পরিপূর্ণ একটা সি বিচ, কোথাও কোনো ফাঁকা জায়গা নাই। হাজার হাজার লোক, হাজার হাজার মানুষ দেখেন তাদের বউ বাচ্চা নিয়ে চলে আসছে। কেউ কেউ একা একাই চলে আসছে, কেউ কেউ বা পিকনিক দলের সাথে, স্কুল কলেজের বন্ধুদের সাথে চলে আসছে। দেখেন সবাই এক আনন্দে মাতোয়ারা হয়ে আছে। কারণ আসলে সামনে তো রোজার দিন আসতেছে। রোজার দিনে তো কেউ ঘুরতে আসতে পারবে না আসলে। দেখেন বড় বড় মানুষগুলাও কিভাবে বালু নিয়ে খেলা করতেছে। সবাই ব্যস্ত, সবাই আনন্দ উদযাপনে ব্যস্ত আছে। ওদিকে দেখেন পানিতে নেমে কত গভীরে পর্যন্ত মানুষ চলে গেছে ভাসমান টায়ারগুলো নিয়ে।
শুধু সবাই দেখেন, আহা, অসাধারণ পানির স্রোত, পানির জোয়ার, আর কি মজা, কি আনন্দ। এই আনন্দ উপভোগ করতে হলে আপনারা চলে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর দৃশ্য। চারপাশে দেখেন, ছাতা নিয়ে বসতে পারবেন আপনারা। এই ছাতা নিয়ে বসলে পরে ঘন্টায় 30 টাকা দিতে হয়। আপনি ঘন্টায় 30 টাকা দিলে পরেও আপনি যেই মজাটা পাবেন, যেই ফিলটা পাবেন, আসলে অসাধারণ। টাকা উসুল হয়ে যায় সম্পূর্ণ। দেখেন, এদিকে বড় বড় মানুষ ক্লান্ত হয়ে গেছে সাঁতার পারতে পারতে, লাফঝাপ পারতে পারতে ক্লান্ত। এদিকে শিশুরা দেখেন বালু নিয়ে খেলা করতেছে। খেলা করতে করতে সবাই এক অপার্থিব আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং আমার ভিডিওকে শেয়ার করার জন্য। সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখন লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি। দেখেন, লাবণী পয়েন্টে মানুষের সংখ্যা একটু কম, তবে এখন কক্সবাজারে সুগন্ধা বিচে মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে হয়, কিন্তু লাবণী বিচে একটু কম মানুষ দেখা যাচ্ছে ইদানিং। তবে দেখেন, চেয়ারগুলো এদিকে ফাঁকা আছে, কিন্তু সুগন্ধা বিচে একদম পরিপূর্ণ, বসার মতো আসলে জায়গা নাই, এইরকম অবস্থা। কারণ লাবণী বিচটা আসলে দিনকে দিন মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠতেছে, কারণ লাবণী বিচের এই পাশে হোটেল সংখ্যা কম। বেশিরভাগ হোটেল সুগন্ধা বীজের ওই দিকে, যে কারণে দেখা যায় ওই সুগন্ধা বীজের ওই দিকে হোটেলগুলোতে উঠলে পরে তারা কষ্ট করে লাবণী বীজে আসতে চায় না, যে কারণে তারা সুগন্ধা বীজে নেমে পড়ে। আর অধিক সংখ্যক হোটেল সুগন্ধা বীজে থাকার কারণে মানুষের ঢল বেশি। সকাল, সন্ধ্যা, দিনে, রাতে সব সময় সুগন্ধা বীজে মানুষের সংখ্যা, পর্যটকের সংখ্যা অনেক 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 বেশি থাকে। আর বিশেষ করে সুগন্ধা বীজের যারা দূর থেকে আসবেন, তারা বিশেষ করে একটু সি বিচ থেকে একটু দূরে হোটেল নেবেন, তাহলে অনেক কম খরচে হোটেল পাবেন, মানসম্মত হোটেল পাবেন। আর সি বিচের খুব কাছাকাছি জায়গাতে হোটেলগুলোর ভাড়া অনেক বেশি। তবে ভাড়া বেশি হলে পরেও আসলে এনজয়টা কাছাকাছি থাকলে একটু বেশি পাওয়া যায়, কারণ যে কোনো সময় দিনে, রাতে অথবা অর্ধেক রাতেও আপনারা নেমে পড়তে পারেন সি বিচে। এটাই হচ্ছে কাছে থাকার সবচেয়ে ভালো সুযোগ। শুনটিয়া এদিকে দেখেন, একদল কলেজ স্টুডেন্টরা চলে আসছে সি বিচে আনন্দ উদযাপন করতে। দেখেন, সবাই একই রকমের ড্রেস নিয়ে চলে আসছে, কি রকম সবাই আনন্দ উদযাপনে ব্যস্ত হয়ে গেছে। দেখেন, এদিকে দেখেন, এই যে ইঞ্জিন চালিত দেখেন স্পিড বোটের মতো এই বাইকগুলো, আসলে এগুলোর নাম আমি জানি না, আপনারা কেউ জানলে কমেন্ট করবেন। এগুলাতেও আপনারা ঘুরতে পারবেন, তবে খুবই আনন্দদায়ক একটা ভ্রমণ হবে এগুলাতে ঘুরলে আপনাদের। এইটা এই যে দেখতেছেন, এটা হচ্ছে আর সেনাবাহিনী তৈরি করছে এই হোটেলটা। অসাধারণ একটা হোটেল। আপনারা এখানে আসলে অনেক সিকিউরিটি পাবেন এবং খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর এদিকে দেখেন, একদম লাবণী বিচে চলে আসছি, একদমই মানুষের কম। দেখেন, খুব ফাঁকা ফাঁকা, অল্প অল্প মানুষ। তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কোন বীজটা বেশি পছন্দ, লাবণী বীজ নাকি সুগন্ধা বীজ। আর দর্শক, আপনারা সবাই আমার চ্যানেলে লাইক, কমেন্ট করে পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে। আর আমি নতুন নতুন আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দেখাবো। এদিকে দেখেন, ঘোড়ায় চড়িয়া মর্দ তুলিয়া চলেছে। অসাধারণ। আপনারা ঘোড়া রাইডিং করতে পারবেন, যারা ঘোড়ায় চড়তে ইচ্ছুক, ঘোড়ায় চড়তে চান, তারা ঘোড়ায় রাইডিং করতে পারবেন। এদিকে বেঞ্চগুলো দেখেন ফাঁকা পড়ে আছে। 30 টাকাতে আপনারা 1 ঘন্টায় থাকতে পারবেন। মানুষজন দেখেন, এদিকে গোসলের জন্য কম মানুষ এখানে নামছে। এদিকে গোসলের জন্য আসলে মানুষজন খুব একটা নামতে চায় না, কারণ যেখানে মানুষের সংখ্যা বেশি সেখানেই মানুষ নামতে চায়, সেখানেই তারা আনন্দ খুঁজে পায়।
এদিকে একদল দেখতেছেন তরুণ সামনে দিয়ে যাচ্ছে। এরা মূলত সবাই একসাথে চলে আসছে ঘুরতে, কয়েকজন বন্ধু মিলে। এখন জোয়ারের টাইম, পানি আস্তে আস্তে বাড়তেছে, উপরের দিকে চলে আসতেছে। খুবই একটা আনন্দঘন একটা সময় উদযাপন করলাম। আর আজকের ওই অসাধারণ মুহূর্তটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। দেখেন ঘোড়া রাইডিং, আপনারা ঘোড়ায়ও চড়তে পারবেন।